আপনার কি কখনো এমন হয়েছে, ধরুন আপনি ৫ মিনিটের জন্য মোবাইলটা হাতে নিয়েছিলেন। তারপরে হঠাৎ খেয়াল করলেন ১ ঘন্টা কেটে গিয়েছে। আপনি তো শুধু নোটিফিকেশন দেখতে মোবাইলটা হাতে নিয়েছিলেন। তাহলে বাকি সময়টা কোথায় গেল? হ্যালো, থিংকিকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে ওয়েলকাম বন্ধুরা। আজ আমরা কথা বলব ডোপামিন নিয়ে। অনেকেই ডোপামিনকে হ্যাপিনেস কেমিক্যাল বা সুখের রাসায়নিক বলেন। উম কিন্তু আসলে বিষয়টা ভিন্ন। ডোপামিন সবসময় আমাদেরকে সুখী করে এমন নয়। বরং এটি আপনাকে বলে, "ওটা আবার করো। হয়তো এবার তুমি আরো ভালো কিছু পাবে।" ভাবুন আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। ১ম ৫ মিনিট কোনো লাইক নেই। তারপর হঠাৎ একটি নোটিফিকেশন। আপনি ফোন খুললেন, আবার অপেক্ষা, আবার নোটিফিকেশন। আপনার মস্তিষ্ক ধীরে, ধীরে শিখে যায় হয়তো এবার আরো কিছু অপেক্ষা করছে। এটাই আসলে ডোপামিনের শক্তি। এটি নিশ্চিত পুরস্কারের চেয়ে অনিশ্চিত পুরস্কারের বেশি সক্রিয় হয়। এই কারণেই আমরা বারবার ফোন রিফ্রেশ করি, বারবার ইনবক্স দেখি, বারবার ভিডিও স্ক্রল করি। কারণ আমরা জানি না পরের মুহূর্তে কি আসবে। আর সেই হয়তো শব্দটাই আমাদের আটকে রাখে। গ্যাম্বলিং, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই মনস্তত্ত্ব খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়। কিন্তু ডোপামিন শুধু খারাপ কিছুর জন্য কাজ করে তাও নয়। একজন বিজ্ঞানী বছরের পর বছর গবেষণা করেন, একজন লেখক প্রতিদিন লিখে যান কিংবা একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করেন, তাদেরও চালিত করে এই একই ব্যবস্থা। পার্থক্য শুধু একটাই, এই ক্ষেত্রে পুরস্কার আসে কয়েক সেকেন্ডে, অন্য ক্ষেত্রে আসে কয়েক বছর পরে। প্রশ্ন হলো, আমরা কোন ধরনের পুরস্কারের জন্য নিজেদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিচ্ছি? যদি আমরা প্রতিদিন শুধু তাৎক্ষণিক আনন্দ খুঁজি, তাহলে ধৈর্য ধীরে ধীরে কমে যেতে পারে। একটা বই পড়তে বিরক্ত লাগে, দীর্ঘ সময়ে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়, অপেক্ষা করতে ইচ্ছে করে না। কিন্তু যদি আমরা ধীরে ধীরে কঠিন কাজ শেষ করার আনন্দ অনুভব করতে শিখি, তাহলে আমাদের মস্তিষ্কও বদলাতে শুরু করে। কারণ মস্তিষ্ক স্থির নয়, এটি প্রতিনিয়ত শেখে, এটি মানিয়ে নেয়, এটি পরিবর্তিত হয়। তাই এই প্রশ্নটা ডোপামিন ভালো না খারাপ সেটি নয়। আসল প্রশ্ন হলো, আপনার ডোপামিনকে পরিচালনা কে করছে? আপনি নাকি আপনার ফোনের স্ক্রিন? আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার নিজের স্ক্রিনের টাইমটা দেখুন। হয়তো সংখ্যাটা আপনাকে এমন একটি গল্প বলবে যা আপনি আগে কখনো শুনতে চাননি।